হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি আলু পরোটার রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আর চটজলদি কীভাবে তৈরি করা যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে দেখো, একটা পাত্রে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর 1 কাপ নিয়ে নেব আটা। আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন দিলাম, একটু মিক্সড আপ করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল 1 টেবিল স্পুন। এবার এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চামচ দিয়ে মেশাচ্ছি, পরে কিন্তু হাত দিয়েই মাখতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ডোটা মাখা হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু দিয়ে দেবো রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটা দিয়ে মেখে নেব। রেখে দেবো 15 মিনিট রেস্টে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। শুকনো লঙ্কাটা দিলাম তাহলে ফ্লেভারটা ভালো হবে, কিন্তু যখন পুরটা রেডি হয়ে যাবে আমরা কিন্তু শুকনো লঙ্কাটা ফেলে দেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুন আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। ইচ্ছে করলে তোমরা আদা রসুন একসাথে পেস্ট করেও দিতে পারো। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। একটু নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আর কোনো মশলা ইউজ করব না। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে এবার আমি সব কিছু মিশিয়ে নেব। 2 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি বিভিন্ন রকমের গুঁড়ো মশলা। প্রথমে আমি দিলাম জিরে গুঁড়ো, এবার দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দেব ভাজা মশলার গুঁড়ো, যার জন্যই এই পুরটা হবে এতটা টেস্টি। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে দিতে পারো নাও দিতে পারো। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার অ্যাড করে দিলাম টেস্ট অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তবে এটাও অপশনাল, ইচ্ছে করলে তোমরা চিনি দিতে পারো নাও দিতে পারো। চিনি দিয়ে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে লাস্ট দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর তার আগে আমি ফেলে দিচ্ছি শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কার ফ্লেভার আলুর মধ্যে চলে গেছে। আলু পরোটার জন্য আলুর পুর সম্পূর্ণ রেডি। এবার এটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি আর ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। এবার যে ডোটা আমি তৈরি করেছিলাম তার থেকে 2টো লেচি নিয়ে নিয়েছি। 2টো লেচি দিয়ে আমি তৈরি করে দেখাবো আলুর পরোটা। প্রথমে একটু আটার গুঁড়ো নিয়ে নিলাম, ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি আর লুচির মতন করে প্রথমে আগে বেলে নেব। এইভাবে বেলবে, তাহলে দেখবে চারদিকটা কিন্তু ফাটবে না। একটু সাইজে লুচির মতন বেলে নেওয়া হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছি পুরটা কীরকম হবে। এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা পুর। ভালো করে কর্নারটা মুড়ে দিতে হবে, তা না হলেই কিন্তু কি হবে, যখন নাকি এটা ভাজা হবে ফেটে গিয়ে বাইরে পুর বেরিয়ে আসবে। তো এই কাজটা কিন্তু একটু সতর্কর সাথে করতে হবে। দেখতেই পাচ্ছ, আর আলু পরোটা কিন্তু একটু মোটা হয়, তোমরা সবাই জানো। এবার প্রথমে হাত দিয়ে ভালো করে একটু চেপে নিতে হবে, এইভাবে খানিকটা ছড়িয়ে নেবে। তারপর তাহলে সব জায়গায় দেখবে আলুটা ছড়িয়ে গেছে। এইবার বেলে নিতে হবে। দেখাই যাচ্ছে বেলা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেলে রাখা আলু পরোটা। প্রথমে আমি আগে সেঁকে নেব, তারপরে আমি এর মধ্যে তেল দেব। একদিকটা সেঁকা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এভাবে তৈরি করলে আলু পরোটাগুলো কি হয় বলো তো, খুব ফোলা ফোলা হয় আর নরম হয়। শীতের দিনে আলু পরোটা খাওয়ার মজাই যেন আলাদা। যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল।
ইচ্ছে করে তোমরা ঘি বা বাটার দিয়েও কিন্তু ভাজতে পারো। একদিকটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি অন্য দিকটাও ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ঠিক সেম প্রসেসে আমি আরও একটা ভেজে নেব। আলু পরোটা ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। আলু পরোটা শুধুই খাওয়া যায়, তবে ইচ্ছে করলে তোমরা সস দিয়ে খেতে পারো। এবার আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।